আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলেকট্রিক চুলাতে কিভাবে হাঁড়ি পাতিল ছাড়া রান্না করা যায় সেই ভিডিওটা দেওয়ার পর থেকে এই ইলেকট্রিক চুলাটা নিয়ে অনেক অনেক বেশি প্রশ্ন ছিল। আপু চুলাটার দাম কত, আপু চুলাটার মডেল নাম্বার কত, আপু এই চুলাটাতে সব ধরনের হাঁড়ি পাতিল ইউজ করা যায় কিনা, এই চুলাটাতে কারেন্ট বিল কত আসে, ইলেকট্রিক চুলাতে হিট হয় না, ইলেকট্রিক চুলাতে রান্না করার সময় আগুন ধরে গেলে কি করব, কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যাবে, আর কিভাবে রান্না করলে গ্লাসটা ফেটে যাবে না, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এরকম অসংখ্য প্রশ্ন ছিল। প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই চুলাটাতে রান্না করতে গেলে কি পরিমাণ কারেন্ট খরচ হয় বা মাস শেষে কীরকম বিল আসে সেটা কিন্তু জানানোর জন্য অনেক দিন থেকে প্রশ্ন ছিল। আমি চুলাটা ইউজ করছি 3 মাস হলো। তো কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল কীরকম আসে সেটা জানার জন্য কিন্তু আমার একটু ওয়েট করতে হয়েছিল, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসে। তো সেই জন্যই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে আমি দেরি করেছি, বা অনেক সময় আছে আমি কোশ্চেনের অ্যান্সারটা দিইও নি। এখন যেহেতু প্রায় 3 মাসের উপরে হয়ে গেছে, তো আমার কিন্তু একটা মোটামুটি আন্দাজ হয়ে গেছে যেটাতে কি পরিমাণ রান্না করলে কেমন বিদ্যুৎ বিল আসে। তো সেই জন্যই কিন্তু আপনাদের ইনফরমেশনটা এখন দিতে পারবো। রায়ান ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন এই চুলাটাতে রান্না করতে কতক্ষণ সময় লাগে। আর অনিক হাসান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার এই চুলাটা ইনফ্রারেড না ইন্ডাকশন জানাবে। তো আপু আপনাদের দুইজনের জন্যই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আমার এই চুলাটা কিন্তু ইন্ডাকশন নয়, ইনফ্রারেড। আর এটাতে রান্না করতে খুব কম সময় লাগে। আমি যখন চুলাটা কিনেছি তখন কিন্তু অনেকগুলো সাইড ভেবে চিন্তেই কিনেছি যে আমার রান্না যেন খুব দ্রুত হয়। তো যেখানে ইনফ্রারেড চুলাতে কিন্তু খুব দ্রুত হিট হয়, তো দ্রুত হিট হলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। ফৌজিয়া নিশি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু সাইডের হ্যান্ডেলগুলো চুলা চালু অবস্থায় ধরা যাবে কিনা। তো আপু আপনার জন্য বলছি, এই যে চুলাটা কিন্তু এই মুহূর্তে অন আছে আর আমি কিন্তু হ্যান্ডেলটা ধরতে পাচ্ছি। আসলে এই চুলাটা যখন অন করবেন শুধুমাত্র কয়েলের সাইডটাই শুধু হিট হবে, আশেপাশে কিন্তু আর কোথাও হিট হবে না। তো আপনি কিন্তু চাইলেই এই চুলাটায় যে হ্যান্ডেল ধরে এখান থেকে মুভ করতে পারবেন। কয়েলের অংশটা বাদ দিয়ে আর সম্পূর্ণ চুলাটাই কিন্তু আপনি চালু অবস্থায় ধরতে পারবেন। রাফা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন সব ধরনের হাঁড়ি পাতিল ইউজ করা যাবে এটা ভেবে আমি একটা ইনফ্রারেড চুলা কিনেছিলাম, কিন্তু 3 মাসের মধ্যেই আমার গ্লাসটা ফেটে গেছে। এটা কেন হলো আপু জানাবেন। তো আপনার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সব ধরনের হাঁড়ি পাতিলই যে ইউজ করা যায় এটা কিন্তু সম্পূর্ণভাবে সত্যি না। এই যে আমি কড়াইটা দিয়েছি, এই কড়াইটার কিন্তু তলার অংশ একেবারে অমসৃণ। অমসৃণ বলতে এটা কিন্তু গোলাকৃতি। তো এটার কয়েল কিন্তু চারপাশ দিয়ে হিট হচ্ছে। ইনফ্রারেড চুলা যেহেতু খুব তাড়াতাড়ি হিট হয়, তাপ ছড়ায়, তো যখন আপনি এই ধরনের কোনো কড়াই ইউজ করেন তখন কিন্তু শুধুমাত্র কড়াইটার মাঝখানে হিট লাগছে। যখন শুধুমাত্র মাঝখানে হিটটা লাগছে আর চারপাশের তাপটা ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু গ্লাসটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে পাতিলের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। একটা আপু কমেন্ট করেছিলেন যে পাতিলটা ইউজ করি চুলাতে সেই পাতিলটা শুধু ঘোরে। তো এরকম গোল যে তলার পাতিলগুলো আছে সেগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এটা যেমন রিস্ক, গ্লাসটা ফেটে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে, ঠিক একইভাবে রান্না করার সময় কিন্তু বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়, যেমন পাতিলটা ঘুরতে থাকে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, আসলেই কিন্তু সব ধরনের পাতিল ইউজ করা যায়। এই যে ধরনের পাতিলগুলোর তলাটা একটু চ্যাপ্টা মানে একটু থেতো টাইপ থাকে সেই ধরনের পাতিল ইউজ করা ভালো। তবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি ইন্ডাকশন বা ইনফ্রারেড মানে যে কোনো ধরনের ইলেকট্রিক চুলাতে হাঁড়ি ইউজ না করাই ভালো। যদি হাঁড়ি ইউজ করতে হয় তাহলে এই ধরনের যে সমান তলাওয়ালা হাঁড়িগুলো আছে এরকম কিন্তু অনেক হাঁড়ি পাওয়া যায়। যেমন এটা কিন্তু হাঁড়ি নয়, একটা প্যান। এরকম তলার হাঁড়িও কিন্তু এখন কিনতে পাওয়া যায়। সেই ধরনের হাঁড়ি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এটা পুরোপুরিভাবে সেফ। এই যে প্যানটার তলা এটা কিন্তু পুরোটাই কাভার করছে কয়েলের যে এরিয়াটা, এতে করে কিন্তু তাপটা ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে কড়াইটা, এই কড়াইটার তলাটাও কিন্তু একেবারে ফ্ল্যাট। তো এটা দিয়ে যখন আমি রান্না করব তখন কিন্তু চারদিক থেকে সমানভাবে হিট পাবে, এতে করে আমার গ্লাসটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর অনেকেই তো বলেন যে ইলেকট্রিক চুলাতে তাড়াতাড়ি রান্না হয় না। তো তাপটাই যদি ঠিক মতো না পায়
তাহলে তো রান্না করতে দেরি হবে। কিন্তু এই যে কড়াইটা, এই কড়াইটার একটা প্রবলেম বলছি, এটা কিন্তু পুরোটাই গরম হয়ে গেছে, মানে হ্যান্ডেলের সাইডটা সহ গরম হয়ে গেছে। তো এই ধরনের হাঁড়ি দিয়ে যখন রান্না করবেন তখন কিন্তু আপনাকে একটা নুসনি দিয়ে তারপর হাঁড়িটা ধরতে হবে, তা না হলে কিন্তু হাতেই আপনার তাপটা লাগবে। আর এই যে কড়াইটা, এই কড়াইটা কিন্তু আমি গ্যাসের চুলাতেও ব্যবহার করি। সব থেকে বেস্ট অপশন হচ্ছে এই ধরনের কোনো কড়াই ইউজ করা। যদিও ইনফ্রারেড চুলাতে সব ধরনের হাঁড়ি পাতিল ইউজ করা যায়, কিন্তু এই ধরনের নন স্টিলের হাঁড়ি পাতিলগুলোই কিন্তু সব থেকে সেফ। পারভিন সুলতানা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলাতে কত কেজি পর্যন্ত ওয়েটের রান্না করা যাবে। তো আপু আপনার জন্য বলছি, যেহেতু এটার উপরে টেম্পার গ্লাস দেওয়া আছে, এই ধরনের চুলাতে আপনি 2.5 থেকে 3 কেজি, সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন। এটা আপনার জন্য সেফ। এর থেকে বেশি দিলে কিন্তু আসলে একটু রিস্ক হয়ে যায়। আমার এখানে কিন্তু প্রায় 3 কেজির মতো মাংস আছে, তো সেই জন্য আমি আমার অভিজ্ঞতা থেকেই এটা শেয়ার করলাম। হয়তো বা এর থেকে বেশি ওয়েট দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, যেহেতু একটা টেম্পার গ্লাস, এটাতে 4 কেজি ওয়েট পর্যন্তই ঠিক আছে, এর বেশি নয়। যারা নন স্টিল ইউজ করতে চাচ্ছেন না, অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল কিনতে চাচ্ছেন আপনার ইন্ডাকশনের জন্য, তারা এই ধরনের হ্যান্ডেলওয়ালা যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো কেনার চেষ্টা করবেন। তাহলে কিন্তু হাতে তাপ লাগার কোনো সম্ভাবনা নেই। এটা আপনার জন্যই কাজ করতে সুবিধা হবে। পারভিন খানম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন চুলা চালু অবস্থায় যদি কোনো স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করি তাহলে কারেন্ট ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা কোন ধরনের খুন্তি ইউজ করব। তো আপু আপনার জন্য বলছি, আপনি এখানে খুন্তি আপনার ইচ্ছা মতো নাড়াতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে কাঠের খুন্তিও ইউজ করতে পারবেন, আপনি চাইলে স্টিলের খুন্তিও কিন্তু ইউজ করতে পারবেন। আর এই যে আমাদের একটা ভয় যে কারেন্ট ছড়িয়ে যাবে, আসলে কিন্তু এই ধরনের কোনো সম্ভাবনা নেই। তবে আমার কাছে মনে হয় কাঠের খুন্তিটা দিয়েই নাড়াচাড়া করে আরাম বেশি, কারণ যেহেতু স্টিলের যে খুন্তিটা এটা কিন্তু তাপ সুপরিবাহী, তো যখন রান্না করেন খুব তাড়াতাড়ি কিন্তু স্টিলের যে খুন্তিগুলো এগুলো গরম হয়ে যায়, মানে নাড়াচাড়া করতে একটু প্রবলেম হয়। তো সেই জন্যই কিন্তু আমরা কাঠের যে হাতাগুলো আছে সেগুলোই সবসময় ইউজ করি। তো আপনি চাইলে স্টিলের খুন্তিও ইউজ করতে পারবেন। আক্তারুজ্জামান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু একটা ইলেকট্রিক চুলা কিনতে চাচ্ছি, কিন্তু অনেকের কাছে শুনি ইলেকট্রিক চুলাতে আগুন লেগে যায়, ঘটনা কি সত্যি কিনা আর কেন লাগে সেটা জানাবেন। তো আপু আপনার জন্য বলছি, আসলেই কিন্তু ইলেকট্রিক চুলাতে যে আগুন লাগে এই কথাটা কিন্তু একেবারেই মিথ্যে নয়, এটা আমাদের অসতর্কতার জন্যই লাগে। এই যে কুলিং ফ্যানটা, এই অ্যাডজাস্ট ফ্যানের মতো এই জায়গাটা কিন্তু 2-3 মাস পর পর ময়লা হয়ে যায়। তো যখন এটা আটকে যায় তখন কিন্তু আর তাপটা বাহিরের দিকে বের করে দিতে পারে না। তো যখন চুলাটা তাপটা বের করে দিতে পারে না তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটার চান্স কিন্তু থেকেই যায়। চুলার গ্লাসটা ফেটে যেতে পারে, আগুন ধরে যেতে পারে, এরকম অনেক দুর্ঘটনা ঘটতে পারে। যদি আগুন লেগে যায় সেই ক্ষেত্রে আপনি মেইন লাইন থেকে চুলার সুইচটা অফ করে দেবেন, তাহলেই কিন্তু আর কোনো প্রবলেম হবে না। একটু সতর্ক হয়ে আমরা যদি জিনিসগুলো ইউজ করি তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার চান্স নেই বললেই চলে। নাহিদা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন সব ধরনের মাটির পাত্র ইউজ করা যাবে কিনা। তো সেই একই হিসাব, যে মাটির পাত্রগুলোর তলাগুলো ফ্ল্যাট আছে সব ধরনের মাটির পাত্র ইউজ করতে পারবেন, কিন্তু মাটির পাত্রে রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় নেয়, কারণ যেহেতু এগুলো বেশ পুরো থাকে। শাহানা খাতুন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন চুলাটার নাম কি আর এটার মডেল নাম্বার কত। তো চুলাটার নাম হচ্ছে কিয়াম আর মডেল নাম্বার হচ্ছে H66 সিলভার। এই চুলাগুলো কিন্তু গোল্ডেন কালারও হয়, আমি মূলত গোল্ডেন কালারই নিতে চেয়েছিলাম, কিন্তু না পেয়ে এই সিলভার কালারটা নিয়েছি। রাহাত নাবিলা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন চুলাটার দাম কত আর বিদ্যুৎ বিল কত আসে। এই কোশ্চেনটাই সব থেকে বেশি ছিল, তো সেই প্রশ্নের উত্তরটাই দিচ্ছি। এই চুলাটার দাম নিয়েছিল আমার কাছে 3450 টাকা। বিদ্যুৎ বিলের কথা যে যাই বলেন, আমাকে কিন্তু অনেকে বলেছেন এই চুলাতে অনেক বেশি কারেন্ট খায়। কেমন কারেন্ট খায় সেটা আসলে একটু পর্যবেক্ষণের বিষয় ছিল, যে কারণে কোশ্চেনের অ্যান্সার এত দেরিতে দিচ্ছি। অনেকেই বলেন যে 300-400 টাকা বা 600 টাকার মতো বিল আসে। তো সবার জন্য বলছি 2000 ওয়াটের একটা চুলা আপনি যদি গড়ে প্রতিদিন 3 ঘন্টা করে ইউজ করেন,
বর্তমান যে বিদ্যুতের ইউনিট সেই অনুযায়ী কিন্তু মাস শেষে আপনার 1000 টাকা বিল আসার কথা। ইনফ্রারেড চুলাগুলো যেহেতু খুব দ্রুত হিট হয়, রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর আমাদের রেগুলার যে রান্নাবাড়িগুলো থাকে সেগুলো কিন্তু 3 ঘন্টা সময় লাগার কথা না, যে প্রত্যেক বেলাতেই আপনার 3 ঘন্টা সময় লাগছে। অনেকের আছে লাগে, তো যদি 3 ঘন্টা সময় আপনার না লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় মাস শেষে যে আপনার 1000 টাকার ভেতরে বিল আসছে, এটা আপনার গ্যাসের থেকে সাশ্রয়। কারণ একটা সিলিন্ডার কিনতে গেলে কিন্তু আপনি 1400 টাকার নিচে কিনতে পারছেন না। তো সেইখান থেকে আমার কিন্তু অনেকটাই বিদ্যুৎ সাশ্রয়ী মনে হয়েছে। তো যারা বলছেন প্রচুর কারেন্ট খায়, আমার কাছে মনে হয় কেন যেন তাদের ইউজে একটু হলেও ভুল থাকতে পারে। ইনফ্রারেড চুলা অনেকক্ষণ পর্যন্ত হিট থাকে, এটা অনেকে অসুবিধা মনে করেন। তো সেই অসুবিধা থেকে একটু সুবিধা করে দিচ্ছি। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত হিট আছে। রান্না করা কোনো খাবার আপনি যদি কুসুম গরম অবস্থায় রাখতে চান, সেটা হতে পারে চা বা কোনো ধরনের তরকারি বা আপনার বাচ্চার হরলিক্স, দুধ, সব ধরনের জিনিসই কিন্তু এই হিটটাতে যদি আপনি রেখে দেন, ঢেকে যদি রেখে দেন, তাহলে কিন্তু খাবারগুলো কুসুম গরম অবস্থায় থাকে আর খাওয়ার জন্য এক্সট্রা করে গরম করতে হয় না। এটা কিন্তু শীতের দিনে খুব সুবিধা হয়। ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। হাঁড়ি পাতিল ছাড়ার যে রান্না করা যায় একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে যে জিরা টেলে নিয়েছিলাম, অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে জিরাগুলো পুড়ে যাবে কিনা। তো মরিচ, জিরা যাই আপনি টেলে নেন, চুলাটা কিন্তু বন্ধ থাকা অবস্থায় এই জিনিসগুলো টেলে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। ইনফ্রারেড চুলা যেহেতু অফ করার পরেও অনেক সময় গরম থাকে, তো সেই হিটটাকে কাজে লাগিয়েই আপনি জিরা বা মরিচ এই সমস্ত শুকনা জিনিসগুলো টেলে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অনেকেই বলে থাকেন চুলা ক্লিন করার ক্ষেত্রে গরম চুলাটাই ক্লিন করতে। আমি বলবো এটা সম্পূর্ণ রকম ভুল। আমি যখন নতুন এই চুলাটা কিনেছিলাম, আমি একেবারে গরম থাকা অবস্থায় ক্লিন করতে গিয়েছিলাম। এই যে আমার হাতে যে কাপড়টা, এরকম একটা গেঞ্জির কাপড়, এটার মধ্যে কিন্তু লেগে গেছিল। কাঁচ যেহেতু তাপ সুপরিবাহী, তাপে কিন্তু কাঁচটা প্রসারিত হয়। তো একটা গরম জিনিসের মধ্যে আপনি যদি পানি ফেলেন বা আপনি মোছার চেষ্টা করেন ভেজা কোনো কিছু দিয়ে, তাহলে কিন্তু গ্লাসটা ফেটে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে, আবার ওই যে বললাম কাপড়টাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আরেকজন আপু কমেন্ট করেছিলেন যে ভাত রান্না করার ক্ষেত্রে কিভাবে রান্না করব। তো রাইস কুকারের যে পাতিলগুলো আছে সেগুলোই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এত যে সুবিধা বলছি, অসুবিধাও কিন্তু আছে। এই যে রাইস কুকারের পাতিলগুলো, এগুলো কিন্তু বেশ পুরু হয়। তো পুরু হওয়ার কারণে কিন্তু এটাতে ভাত রান্না হতে অনেক বেশি সময় লাগে। তো আপনি যদি অল্প কিছু ভাত কোনো সসপ্যানে দিয়ে রান্না করতে চান সেটা ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণ ভাত আসলে না রান্না করাই ভালো। তো আরও একটা সুবিধা দেখাচ্ছি। তো এই যে বৃষ্টি হচ্ছে বা শীতের দিন থাকে, বাচ্চাদের কাপড় চোপড় একটু ভেজা ভাব থাকে, শুকাতে চায় না, তখন কিন্তু এরকম আপনি যে চুলাটা যখন বন্ধ করে দিবেন, একটু কুসুম কুসুম গরম থাকবে, সেই চুলাটার উপরে দিয়ে বাচ্চাদের ছোট ছোট কাপড়গুলো কিন্তু গরম করে নেবেন। খুব দ্রুতই ভেজা ভাবটা চলে যাবে বা ঠান্ডা ভাব যেগুলো আছে সেগুলোও চলে যাবে। গ্রামের বাড়িতে কিন্তু মাটির চুলার উপর পলো দিয়ে অনেকে কাপড় শুকান। অনেককে দেখেছি গ্যাস সিলিন্ডারের উপর হাঁড়ি উপর করে দিয়ে সেখানে বাচ্চাদের ছোট ছোট কাপড় শুকাচ্ছেন শীতের দিনে বা বৃষ্টির দিনে। তো সেই একই হিসাব আপনি কিন্তু এই জিনিসটা ইলেকট্রিক চুলাতেও কাজে লাগাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আজকের ভিডিওটাতে আপনাদের জানা অজানা বা নিজের জানা সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ারই চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।